Hello friends, Merry Christmas and welcome back to my channel Life Specialist Beyond Limitations. জীবনটা ভীষণ অনিশ্চিত। কাল সন্ধ্যাবেলা অবধিও জানতাম না ক্রিসমাসটা কোথায় কাটাবো, কিন্তু কোথাও একটা যাওয়ার ভীষণ ইচ্ছে ছিল। হঠাৎ আমার এক কলিগ পারমিতা দিয়ে আমাকে ফোন করলো যে শিগগির দেখো একটা নতুন কোচ অ্যাড হয়েছে একটা ট্রেনে, তো তুমি উড়িষ্যার দিকে কোথাও যেতে পারো। সাথে সাথে টিকিট কাটা এবং টিকিট কাটার পর হোটেল বুক করলাম। আর এখন সকাল 8টা বাজছে, ওয়েট করছি। গাড়ি বুকিং হয়ে গেছে শালিমার থেকে আমাদের ট্রেন ইস্ট কোস্ট এক্সপ্রেস। আর কোথায় যাচ্ছি সেটা না হয় একটু পরে বলি। প্রথম ক্যাবটা ক্যান্সেল করে দেওয়ার পর দ্বিতীয় ক্যাবটা ধরে আমরা রওনা হলাম শালিমার স্টেশনের দিকে। ছুটির দিন, তার উপর একেবারে সকালের সময়। মা ফ্লাইওভারের উপর দিয়ে আমাদের গাড়ি তীর বেগে ছুটতে লাগলো। অবশেষে দ্বিতীয় হুগলি সেতু পার করে আমরা আন্দুলের সাইড দিয়ে ঢুকে গেলাম শালিমার রেলওয়ে স্টেশনের দিকে। একটা জিনিস থেকে ভালো লাগলো, শালিমার স্টেশনে কিন্তু এখন এসি ওয়েটিং হল চালু হয়ে গেছে। যদিও সেটা পেইড, তবে এখন তো হাওড়াতেও সেটা পেইডই। যাই হোক, পাওয়া তো গেল। এখন বাজছে 9:45 মতো, আমরা বেশ তাড়াতাড়ি পৌঁছে গেছি। এটা হচ্ছে লেডিজ ওয়েটিং হল শালিমার স্টেশনের, একদম ফাঁকা, কেউ নেই এই মুহূর্তে। তো সেই কারণে পার্থ একটু ঢুকেছে, যদিও ঢোকার কথা নয়, এটা লেডিজ ওয়েটিং রুম। যাই হোক, মোটামুটি রাস্তাঘাট একদম ফাঁকা ছিল বলে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি আজকে। ট্রেন আপাতত দেখাচ্ছে কোনো লেট নেই, 11টা 15তেই ছাড়বে, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। এবার দেখা যাক সত্যি ঠিক টাইমে ট্রেনটা ছাড়ে কিনা। লেডিজ ওয়েটিং হল একদম ফাঁকা বলে এখানেই রয়েছি। আমাদের ট্রেন অলরেডি 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, একটু পরেই আমরা ট্রেনে চলে যাব। এটা লেডিজ ওয়েটিং রুমের টয়লেট। যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ অবশ্য নয়। এটা ব্রেস্ট ফিডিং কেবিন। অবশেষে যখন দেখলাম মোটামুটি 10-15 বাজে, আমরাও গুটি গুটি পায়ে গিয়ে ট্রেনে উঠলাম। মোটামুটি সঠিক টাইমেই ট্রেনটা শালিমার থেকে রওনা হলো। আমাদের মতো আরও অনেকেই রয়েছে যারা বেশ কাছাকাছি নেমে যাবে, কেউ কেউ তো বালেশ্বরেরও অনেক আগে নেমে যাবে। হ্যাঁ, এবার বলেই ফেলি তাহলে আমরা কোথায় যাচ্ছি। আপাতত আমরা এই ইস্ট কোস্ট এক্সপ্রেস ট্রেন ধরে গিয়ে নামবো বালাসোর স্টেশনে। আর এই বালাসোর বা বালেশ্বর স্টেশন থেকে এবারে আমাদের আপাতত গন্তব্য হচ্ছে চাঁদিপুর। আপাতত বলছি এই জন্য, কারণ চাঁদিপুরের পরে আবার নেক্সট কোথায় যাব সেটা আমরা নিজেরাও এখনো জানি না। দেখতে দেখতে আমরা প্রায় কোলাঘাট পৌঁছে গেলাম। ও আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটা বিষয় বলে রাখি, আমরা যে বালেশ্বর যাচ্ছি, তো এই বালেশ্বর বা বালাসোর যাই বলুন, এখানে যদি আমরা বাসে করে যেতাম তাহলেও প্রচুর ভাড়া দেখাচ্ছিল। বাবুঘাট থেকে বা এসপ্ল্যানেড থেকে যে বালেশ্বরের গাড়িগুলো ছাড়ছে বা বাসগুলো ছাড়ছে, সেগুলো প্রায় পুরীর থেকেও বেশি ভাড়া দেখাচ্ছে। তাই
এই ট্রেনের টিকিটটা পেয়ে আমার ভীষণ উপকার হয়েছিল। দেখতে দেখতে মেচেদাও এসে গেল। হ্যাঁ, এই ট্রেনটা বেশ অনেকগুলো স্টপেজ দেয়। প্রথম স্টপেজ হচ্ছে মেচেদাতে। তার আগে অবশ্য সাঁতরাগাছিতে দাঁড়িয়েছিল। আমরা চাইলে সাঁতরাগাছি থেকেও ট্রেনটা ধরতে পারতাম, কিন্তু আমরা শালিমার থেকেই ধরেছিলাম। মেচেদার পরবর্তী স্টপেজ হলো পাঁশকুড়া, আর তারপর সোজা খড়গপুর। তো এই টাইমের মধ্যে আমরা ডিসাইড করলাম যে এবার তাহলে লাঞ্চটা সেরে নেওয়া যাক। বাড়ির থেকে নিয়েই গিয়েছিলাম পরোটা আর ফুলকপি আলু ভাজা। সেটা দিয়ে লাঞ্চ সারতে সারতেই ট্রেন মোটামুটি খড়গপুর স্টেশনে ঢুকে গেল। খড়গপুর পর্যন্ত ট্রেন কিন্তু খুব ভালো এসেছিল। ভাবতেই পারিনি যে ট্রেনটা লেট করে আমাদেরকে নামাবে। কিন্তু খড়গপুর স্টেশন ছেড়ে দেওয়ার পর ট্রেন প্রচণ্ড ঝোলাতে শুরু করলো। অবশেষে ট্রেনেই চা পর্ব সেরে আমরা একেবারে যখন বালেশ্বর স্টেশনে পৌঁছলাম তখন 4টে বেজে গেছে, অর্থাৎ ট্রেন 1 ঘন্টা মতো অলরেডি লেট হয়ে গেছে। বালেশ্বর স্টেশন থেকে বেরোতে না বেরোতেই অ্যাজ ইউজুয়াল অটো চালকেরা ঘিরে ধরলো। কোথায় যাবেন বললাম চাঁদিপুর যাব। ব্যাস সাথে সাথেই মোটামুটি শুরু হয়ে গেল। অনেক দাম দর করার পর অবশেষে 450 টাকায় রফা হলো বালেশ্বর স্টেশন থেকে চাঁদিপুর আমাদের হোটেলে পৌঁছে দেওয়ার জন্য। বালেশ্বর স্টেশন থেকে চাঁদিপুর পৌঁছানোর রাস্তা চওড়া করা হচ্ছে, ফলে রাস্তায় কাজ চলছে, তাই রাস্তার অবস্থা কিন্তু বর্তমানে বেশ খারাপ। এইটুকু রাস্তা আসতে আমার প্রায় কোমরে ব্যথা হয়ে গেল। বালেশ্বর স্টেশন থেকে চাঁদিপুর মোটামুটি 14-15 কিলোমিটার। ভাড়া 400-450 টাকাই হয়, কিন্তু আজ দর করতে হলো 500 টাকার থেকে। আমরা অবশেষে আমাদের যে বুক করা হোটেল তার কাছাকাছি পৌঁছে গেছি। পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন পূর্বী বিচ রিসর্টে। বুকিং করে আসলে না আমার টেনশনটা বেশি হয়, খালি মনে হয় যদি ফ্রড হয়, যদি যা দেখিয়েছে হোয়াটসঅ্যাপে সেরকম কিছু না পাওয়া যায়, আমার বরং এতে উল্টো টেনশন আরও বেড়ে যায়। দেখা যাক ঘর কেমন হয়, কারণ ট্যারিফ তো প্রচণ্ডই কম। আমি ভাবতে পারিনি এই ফেস্টিভ টাইমে এত কম ট্যারিফ থাকবে রুমের। আমি ভীষণ চিন্তায় আছি। কিন্তু আমাদের রুম পেয়ে গেছি, থ্যাংক গড, অ্যাটলিস্ট রুম তো দিয়েছে। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি এত কম রেটে হওয়ার কারণ ব্যাপারটা কটেজ, মানে পাকা বিল্ডিং নয়, দ্যাটস ওয়াই এখানে ট্যারিফটা খুবই কম। মানে আমি ভাবতে পারছি না, কিন্তু
একটু অভিনব আপনাদেরকে দেখাচ্ছি। পুরো কটেজটা না একটা মানে ট্রেনের মতো, মানে ট্রেনের আলাদা আলাদা কোচ যেমন হয় সেরকম আলাদা আলাদা কম্পার্টমেন্টের মতো এক একটা রুম এখানে রয়েছে। চলুন আপনাদেরকে দেখাই। এই হচ্ছে আমাদের কটেজগুলো, একদম এখানটা একদম ট্রেনের মতো, এক একটা কম্পার্টমেন্ট আর এক একটা রুম। বেশ সুন্দর যেন ট্রেনের জানলা। দেখুন পুরো মনে হচ্ছে না ট্রেন। এইখানে মাঝখানে ওয়াশ বেসিন রয়েছে, এখানে দুখানা বেসিন রয়েছে, আর এইটা হচ্ছে আমাদের রুম। এই রুমটা আমাদের পরে দেখাচ্ছি। এইখান থেকে পুরো একদম এইভাবে রুমগুলো পরপর রয়েছে। আর এখানে দেখুন ট্রেনের নামও দেওয়া রয়েছে, পূর্বী এক্সপ্রেস, চাঁদিপুর নীলগিরি। এই সাইডে এমনকি কোচের যেমন A3 সেরকম লেখা রয়েছে, এদিকে লেডিজ লেখা রয়েছে। তো এইভাবে পুরো কটেজগুলো একদম ট্রেনের মতো, ট্রেনের কোচের মতো। আমাদেরটা হচ্ছে A2, আমরা যেটাতে রয়েছি সেটা হচ্ছে A2। চলুন এবার ভেতরটা দেখাই। প্রচণ্ড মশা এখানে। রুমের সাইজ কিন্তু খুব বেশি বড় নয়, শুধুমাত্র বেড রাখা রয়েছে। তবে বেডটা কিন্তু যথেষ্ট বড়, 3 জনও শুয়ে পড়তে পারবে চাইলে। এইদিকে একটা ছোট আলমারি রয়েছে, এখানে একটা টেবিল রয়েছে, আর এইদিকে হচ্ছে বাথরুম, গিজারও রয়েছে, জানি না কাজ করবে কি না, আর ওয়েস্টার্ন টয়লেট। মোটামুটি পরিষ্কার। এসিও রয়েছে, তবে আমরা নন এসি নিয়েছি যেহেতু এখন শীতকাল, প্রয়োজন নেই। খুব ছোট ঘর কিন্তু ভালো। মানে রিসেপশন, কিচেন, শপ, গেট সব কিছুর নাম্বারও দেওয়া রয়েছে। এই হচ্ছে বাইরে থেকে কটেজটা। চলুন এবার আপনাদেরকে একটু পুরো রিসর্টটা ঘুরিয়ে দেখাই। অ্যাকচুয়ালি আমরা যেদিকে রয়েছি ওটা কিন্তু ব্যাক সাইড, সেই জন্যেই ওইখানের ঘরের ভাড়াটা বা ট্যারিফটা এত কম। এবার আপনাদেরকে বলেই দিই ওই ঘরের ভাড়া কত। 1000 টাকা, হ্যাঁ মাত্র 1000 টাকা। আর মেইন হোটেলটা হচ্ছে এই দিকে, শুরুতেই একটা খুব সুন্দর ছোট্ট গণেশ মূর্তি রয়েছে। এদিকটা হচ্ছে অ্যাকচুয়ালি রিসর্টের মেইন এরিয়াটা, মানে মেইন বিল্ডিংটা এদিকেই। এখানে আর রুম অ্যাভেলেবেল ছিল না বলে আমরা কটেজে গেছি। সুন্দরভাবে একটা গরুর গাড়ি সাজানো রয়েছে। চলে যাচ্ছে সমুদ্রের দিকে। সমুদ্র এখন অনেক দূরে, সমুদ্র অনেক দূরে এখন, জল প্রায় দেখাই যাচ্ছে না। এই হচ্ছে আমাদের পূর্বী বিচ রিসর্ট, ঝাউ বনে ঘেরা। সামনে বেশ সুন্দর বসার জায়গা ওরা করে দেয় চাইলে পরে, যেটা এখন গোছানো হচ্ছে। হয়তো কয়েকজন বসে এখানে খাওয়া দাওয়া করেছেন। এদিকে আরও নতুন নতুন হোটেল তৈরি হচ্ছে। সন্ধ্যা হচ্ছে চারপাশ এমনিতেই কুয়াশা, পুরো ঝাপসা লাগছে। অন্ধকার হয়ে আসছে, তবু একটুখানি হাঁটতে বেরোলাম। দেখা যাক, একটু সামনের থেকে হেঁটে আসি। প্রচুর লোক এসেছে, মানে বিচের ধারে প্রচুর ট্রাভেলার, ছোট গাড়ি, বিভিন্ন ধরনের সব গাড়িগুলো দাঁড়ানো রয়েছে। আর লোকও প্রচুর সামনে। আমরা যেখানটাতে ছিলাম সেখানটাতে একদম
নিরিবিলি, কেউ ছিল না। কিন্তু এই সাইডে যত আগাচ্ছি তত দেখতে পাচ্ছি দূর থেকে প্রচুর লোক একদম ঠিক ঠিক করছে একদম। ওই যে সাদা হোটেলটা দেখা যাচ্ছে তার পাশে যে ঝাউবনটা নীল আলো জ্বলছে, ওখানটা হচ্ছে আমাদের রিসর্টটা। অনেকটা হাঁটতে হাঁটতে চলে এসেছি, এদিকে প্রচুর গাড়ি রয়েছে, সামনে বেশ অনেক দোকানপাট রয়েছে। সুইট কর্ন, আইসক্রিম, কুলফি, মোমো, বাচ্চাদের গাড়ি। ফ্রাই করে দেবেন না? না, ছোট ফ্রাই। মাছগুলো কিন্তু একদম ফ্রেশ, আর পাশে এই দোকানে ওই মাছগুলোই ভেজে দেওয়া হচ্ছে। লোভ কিন্তু আমার বেশ ভালোই হচ্ছিল, অতি কষ্টে সংবরণ করে একটু মার্কেটের দিকে ঘুরে আসলাম। ঘুরতে ঘুরতে চলে এসেছি পান্থনিবাসের কাছে। ঠিক মার্কেটটার উল্টো দিকেই রয়েছে পান্থনিবাস। বাইরে দেখে তো মনে হচ্ছে ওদের রং করার কাজ চলছে এখন। এখানে তো বুকিং পাইনি, অ্যাজ ইউজুয়াল অনেক আগের থেকে বুক করতে হয়, আদারওয়াইজ পাওয়া যায় না। তো আপনাদেরকে এমনি দেখাই পান্থনিবাসটা বাইরের থেকেই। এই হচ্ছে এটা চাঁদিপুরের পান্থনিবাস, চাঁদিপুরের পান্থনিবাস অন সি। রং করার কাজ চলছে ওদের। আর ঠিক তার উল্টো দিকে রয়েছে একটা ওপেন এয়ার ফুড কোর্ট, এটাও কিন্তু পান্থনিবাসের থেকেই করা। এটা পান্থনিবাসের যে ওপেন ফুড কোর্ট তার মেনু, খুব একটা মানে এক্সক্লুসিভ কিছু এখানে নেই। এবার কালকের সাইট সিইং এর জন্য গাড়ি খোঁজার পালা। এটা হোটেল শুভম, হোটেল চাঁদিপুর। এই হোটেলটাও কিন্তু বেশ সুন্দর, যেমন শুভমটা খুব জনপ্রিয় তেমন এটাও। এই রেস্টুরেন্টটাও আমার বেশ ভালো লাগলো, আমাদের হোটেলের কাছেই এই রেস্টুরেন্টটা। একবার ঢুকে দেখলাম কি কি পাওয়া যাচ্ছে, কটা থেকে কটা পর্যন্ত পাওয়া যাবে, কারণ আমাদের যে রিসর্ট সেখানের খাবার কেমন হয় না হয়, তাই আশেপাশে কোথায় কি অপশন রয়েছে সেটা একবার খুঁজে দেখলাম। রেস্টুরেন্টের ভেতরটা খুব সুন্দরভাবে সাজানো, ইন্টেরিয়রটা আমার ভীষণই পছন্দ হয়েছে। একবার না একবার তো এখানে আমি খাবই। মোটামুটি যে ধরনের খাবার আমরা পছন্দ করব সেই খাবার মেনুগুলোর দামটা একবার দেখে নিলাম। নেক্সট আমরা আরেকটা ট্রাভেলসের অফিসে ঢুকলাম এবং অবশেষে ওখান থেকেই কিন্তু আমরা কালকের জন্য গাড়ি নিয়েছি। সব রকম ব্যবস্থা করে নিয়ে আবার আমরা রিসর্টে ফিরে এলাম। ফিরেই সন্ধ্যাবেলার জন্য হালকা কিছু স্ন্যাক্সের অর্ডার দিয়ে দিলাম।
তারপর এবার হোটেলটাকে ফাইনালি ভালো করে দেখার জন্য বেরিয়ে পড়লাম, কারণ তখন তো খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তাই ভালো করে নিজেও দেখিনি আর আপনাদেরকেও দেখানো হয়নি। তাই আরও একবার খুব সুন্দর করে মানে পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা অংশ আবার করে ভিডিও করলাম। কিন্তু তখন যখন আমরা এসেছিলাম হোটেলে একদম কোনো লোকজন ছিল না, ভীষণ নিরিবিলি নিস্তব্ধ ছিল। এখন সবাই মোটামুটি সারাদিনের সাইট সিইং করে ফিরে এসেছে, তাই চারপাশে হই হট্টগোল, চিৎকার চেঁচামেচি, বাচ্চাদের দৌড়াদৌড়ি, খেলাধুলো এই সমস্তগুলোও রয়েছে। এই দিকটা হচ্ছে ব্যাক সাইডটা, অর্থাৎ আমাদের কটেজের যে দিকটা সেই দিকটা। এই দিকটাও বেশ সুন্দর আলো জ্বলছে সন্ধ্যার পরে, তখন তো এই আলোগুলো ছিল না। যখন আমি আবার পরে ফিরলাম তখন দেখলাম এই দিকটাও খুব সুন্দর করে আলো দিয়ে সাজানো, মানে এমনটা নয় যে এই দিকের রুম ট্যারিফ কম বলে এদিকটা একেবারেই অবহেলিত। এদিকটাও কিন্তু সত্যি কথা বলতে আমার কিন্তু বেশ ভালোই লেগেছে, মানে সস্তায় পুষ্টিকর। আমার মনে হয় না এই রেটে এর থেকে ভালো কিছু আপনারা কোথাও খুঁজে পাবেন, তাও এরকম একটা সিজনের টাইমে। কিছুক্ষণের মধ্যেই আমাদের সন্ধ্যার যে স্ন্যাক্স অর্ডার দিয়ে এসেছিলাম সেই স্ন্যাক্স আমাদের রুমে দিয়ে গেল। স্ন্যাক্স খেয়ে একটু পায়চারি করছি। বেশ ভালোই ঠান্ডা আছে, কিন্তু মানে আমি এতটা ঠান্ডাও যে এখানে পাবো ভাবিনি। বেশ ভালো ঠান্ডা রয়েছে, মানে দিনের বেলায় অতটা মনে হচ্ছিল না, কিন্তু যত রাত বাড়ছে তত বেশ ভালোই ঠান্ডা লাগছে এখন। আমাদের ডিনার রেডি হয়ে গেছে, তো রুমে না নিয়ে ভাবলাম রেস্টুরেন্টে বসেই এবার ডিনারটা করে নেওয়া যায়, কারণ রুমটা তো খুব একটা বড় নয়, সেখানে স্পেসের একটু প্রবলেম রয়েছে, আর রেস্টুরেন্টটাও একবারে দেখা হয়ে যাবে। সো চলুন রেস্টুরেন্টে যাওয়া যাক। আমাদের ডিনার এসে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট। টেস্ট বেশ ভালোই ছিল, মানে ঠিকই ছিল। খুব যে দারুণ সুন্দর অপূর্ব সেরকম ব্যাপারটা নয়, আবার খাওয়াই যাচ্ছে না সেরকমও নয়, নর্মাল। সমুদ্রের আওয়াজ কিন্তু এখন একটু একটু পাওয়া যাচ্ছে, মানে জোয়ার আসছে বোধহয়। তবে একটা জিনিস এখানে, মানে আমাদের ওদিকে যেমন সমুদ্রের ধারে খুব হাওয়া থাকে, এখানে কিন্তু সেই হাওয়াটা মিসিং। যাই হোক, একটু পায়চারি করছি, কারণ এখানে বেশ হাঁটার মতো অনেকটা ফ্রি স্পেসও রয়েছে, ওপেন স্পেসও রয়েছে বাউন্ডারির মধ্যেই। আর অনেকেই দেখছি এরকম খাওয়া দাওয়ার পরে হাঁটাহাঁটি করছেন বা ডিনার করছেন অনেকে। আর যাই হোক, এইবারে আজকের মতো গিয়ে শুয়ে পড়বো, কারণ কালকে আবার খুব ভোরবেলা উঠতে হবে। সাইট সিইং, হোল ডে সাইট সিইং আছে, এবং সকাল 7টায় ড্রাইভার চলে আসবে নেওয়ার জন্য। তাই খুব বেশি রাত করা যাবে না, তবে আরেকটু সময় কাটাই। যাই হোক,
আমার এই সিরিজের মানে এই বড়দিনের ছুটির যে সিরিজটা তার প্রথম পর্ব আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার আগামীকাল অনেকগুলো জায়গা ঘুরবো, সেই সমস্ত জায়গার ভিডিও থাকবে আমার আগামী পর্বে। তাহলে চোখ রাখবেন আর সবাই ভালো থাকবেন। আরও একবার মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। ভালো থাকবেন।